কতক্ষণ ধরে বয়ে রাখছো আমারে? চলো। বসো 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 বসো। পরে যাবো না ভাই, জানি করে আছি না, ভুক লাগছে না এখন। আগে সাইডটা খাই, দুইজন মিলে খাওয়া দাওয়া করে তারপর যাবো করে। আমি আগে একটু খাওয়ানোর ব্যবস্থা করি, দুইজন মিলে খাইয়া ঠান্ডা মাথায় তারপর যাইতেছি। টাকা আছে নি তোমার কাছে যে খাইবা? বাড়ির মালিকের ছেলে আমি, তুমি কি মনে করছো? জানি করে আছি না, খিদে লাগছে না। বললাম যে ঘরে গিয়ে খামু, ভাত খামু, খিদা লাগছে অনেক। ভাত যে খামু, কয় টাকা আছে? মোর যে কইলাম খানা নিমু, 30 টাকা দিয়ে ঢাকা সরে ভাত খাম দেবো, জায়গা পাম কই? কি যে করি ভাই। সালাম আলাইকুম। ভাত খামু কয়টা? খাওয়ানোর টাকা নাই, শর্ট আছে, 30 টাকা আছে, বুঝছেন? আরো কয়টা টাকা লাগে একটু দিবেন, কিন্তু 30 টাকা বেশি, অনেক টাকাও নাই। 30 টাকা দিয়ে দুজন খাইতে পারবো না, সকালের টাকা দেন না ভাই, একটু ভাত খামু। দেখতে তো দেখা যায় ইয়াং, কাম করে খাইতে পারস না, ভন্ডামি করস। তোদের মতোই ভন্ডদের জন্য এই ঢাকা শহরে যারা আসল ভিক্ষুক আছে তারা তো ভিক্ষা পায় না। আবার কি ধরনের কথা হইলো ভাই? সালাম আলাইকুম ভাই। ভাই কইছিলাম কি ভাই, আমি আর আমার বউ ঢাকায় আছি, বিপদে পড়ে গেছি কি ভাই, ভাত খামু, 100 টাকা দিবেন ভাই, একটু সাহায্য করেন না ভাই, কয় টাকা দেন? 20 টাকা দিবেন ভাই, 20 টাকা। ভাই 20 টাকায় রাখেন, যা দিছি তাই এই রাখেন ভাই। তুমি এসব কি করতেছিলা? তুমি মানুষের কাছে এরকম টাকা খুঁজতেছো কেন? ভিক্ষা চাইতেছো কেন? তুই না বাড়িওয়ালার বেটা? আমি বাড়িওয়ালার বেটা, আমার বাপের বিল্ডিং আছে, আমার বাপের ঢাকা শহরে জায়গা আছে। আমার কি আছে? আমার কিছু নেই, আমার কাছে টাকাও নাই। আমার বউর খালি বেট, আমারও খালি বেট, খাওয়ান পাইতেছি না। খাওয়ান না খাইলে কেমনি কি হবে? এলাকে মানুষের কাছে ভিক্ষা সৎ করতেছে। বেটা তো কি? সৎ বেটার শরীরে যে রক্ত না, ওই আসল বেটার শরীরেও না একই রক্ত। অধিকার সমান দিব না কি লেগা? অধিকার তো দিল না, সৎ বেটা বলে ঘর থেকে বের করে দিছে। কে তোমার সংসার থেকে বের করে দিছে? তোমার বাপ সংসার থেকে বের করে দিছে নাকি তোমার বাপের সংসারের ওই অসৎ মানুষগুলা? তার পোলাপাইন মিলে আমার বাড়ি থেকে বের করে দিছে। চলো আমার লোক। ওই তোমার বাড়িতে, তোমার বাপের বাড়িতে চলো। এখন তো আমার কোনো অধিকার নাই। অধিকার কি তোমার এই রাস্তায় রাস্তায়? নিজের অধিকার না নিজের আদায় করে নিতে আমি তোমার লোকে আছি। চলো চলো আমার লোকে। যাই না কইলাম, আমার কি এখানে? আমার বাপের বাড়ি। হ্যাঁ? আবার ঢুকে পড়ছো কেন? বাইজিৎ, বাইজিৎ, তাড়াতাড়ি আয় বাবা। কি ব্যাপার তোর? এত বড় সাহস, তুই আবার এই বাসায় আসছিস? তোরে না বলছি তুই মনের ভুলে এই বাসায় আর আসবি না? এই বাসায় থাকার, এই বাসার সদস্য হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা নাই তোর। নিজের বাপের বাড়িতে পাড়া দেওয়ার লাগে কি আবার যোগ্যতা লাগে? হ্যাঁ, তোর বাবার ভন্ডামের কোনো কুল কিনারা আমি পাচ্ছি না। তুমি কি সব বেটি? আমি হলাম গিয়ে আপনার এই সব বেটার বউ, মানে এ বাড়ির বউ। তো এই বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা নেই। আমার বোর যোগ্যতা সম্পর্কে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ও যে পড়াশোনা দিছে, ও চাইলে কিন্তু শহরে বিরাট চাকরি করতে পারে। ওই চাকরি করলে কিন্তু আপনার মতো মহিলারা আবার তারে ম্যাডাম করে রাখবো। আমার বাসায় এসে আমার বউর অপমান করো। এ ভাই, কথাটা হইল না বললাম। প্রথমত এই বাড়িটা আপনারও আবার আমারও, কারণ বাপ তো একটাই, আমরা এক বাপ না, তাহলে মালিক তো দুজনই। আর দ্বিতীয় কথা হইলো, আমার বউ আপনার বউর অপমান করে নাই, আপনার বউ গেলাম আমার বউর অপমান করছে। আপনারা কেউ কইলাম আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে পারবেন না যতদিন না বলতো আমি না বাইরে এখান থেকে। দেশের আইন আদালত আমার বাড়ি থেকে বাইর করবো না যদি আমি বাইরে হই। তুমি চুপ করে আসো কেন? আমার বাপে আপনাগুলোকে বেমানি করে নাই, বেমানি করছে আমার মার লোকে। আমার মারে সারা জীবন ঠকাইছে। আমার মা অসহায় মাটারে স্ত্রীর মর্যাদা দেয় নাই আপনার স্বামী। আমি আর বাপের আদর, বাপের স্নেহ। আমার মা তো মরে গেছে।